বলছি অফিসিয়াল গ্রুপে 3 to 4 এ দুটো লিংক আছে, ওখানে কি আপনার ক্লাস হবে? কোথায় বলো অফিসিয়াল গ্রুপে? দাঁড়া একটু চেক করি। বায়োকেমিস্ট্রি 3:10 to 4 আছে একটা। হ্যাঁ, লাস্ট ওটা পিরিয়ডে আপনার তো ক্লাস আমার। হবে তো? হ্যাঁ হ্যাঁ, একদম। এখন আমার ওকে একটা ম্যাম, থেকে দুটো কারণ ক্লাস, পিটি আবার স্যারও দুটো। একটা লিংক দিয়েছিল 3 to 4, ওটা স্যারকে দিয়ে স্যার ওটা এডিট করে 2 to 3 বলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, পিটি স্যারেরটা দুটো থেকে। ওকে স্যার, ম্যাম, থ্যাংক ইউ। So good afternoon, students. I think I'm audible to everyone. Good afternoon, ma'am. Yes, good afternoon. Good afternoon, So, ma'am. in this class, I previously thought that I'll be discussing microbiology, কিন্তু আমি এই ক্লাসটা বায়োকেমিস্ট্রি পড়াবো, যেটা আমি পড়াচ্ছিলাম ফার্স্ট পিরিয়ডে, সেটাই কন্টিনিউ করব এই ক্লাসে। আমি লাস্ট পিরিয়ডে যে ক্লাসটা নেব 3টে থেকে 4টে, তাতে আমি মাইক্রোবায়োলজি পড়াবো। সো লেটস কন্টিনিউ ফ্রম দ্য প্লেস যেখানে আমরা শেষ করলাম ফার্স্ট পিরিয়ডে। ওকে, আমরা এই টপিকটাই ডিসকাস করছিলাম, বায়োসিনথেসিস অফ মেমব্রেন ফসফোলিপিড। এবার মেমব্রেন ফসফোলিপিডস বলতে যে মেমব্রেনের ভেতরে ব্যাকটেরিয়াল মেমব্রেন বা
দ্য ইউক্যারিওটিক সেল মেমব্রেন, তাদের ভেতরে কিছু লিপিডস থাকে, মেমব্রেন লিপিডস। সেই লিপিডগুলো অনেক রকমের হতে পারে, যেরকম ফসফ্যাটিডাইলসেরিন, ফসফ্যাটিডাইল ইথানলামিন, এরকম আরো অনেক রকমের আমাদের মেমব্রেন ফসফোলিপিডস থাকতে পারে। সেগুলো কিভাবে সিনথেসাইজড হচ্ছে সেই স্টেপস অফ রিঅ্যাকশনস আমরা দেখছিলাম। প্রথম কয়েকটা স্টেপ আমরা দেখেছি যে কিভাবে আমরা গ্লিসারল 3 ফসফেট থেকে ফসফ্যাটিডিক অ্যাসিড পাচ্ছি, আর ফসফ্যাটিডিক অ্যাসিড থেকে আমরা সিডিপি ডাইঅ্যাসাইল গ্লিসারল পাচ্ছি। তাতে আমরা প্রথমে কি দেখেছিলাম যে the first step is glycerol যে 3 ফসফেট আছে, সেই গ্লিসারল 3 ফসফেটের ফার্স্ট আর সেকেন্ড কার্বন অ্যাটমের সাথে দুটো ফ্যাটি অ্যাসাইল গ্রুপস জুড়ে গেল। জুড়ে গিয়ে ইট ফর্মস ফসফ্যাটিডিক অ্যাসিড। এটা আমাদের প্রথম স্টেপ। ওকে, নেক্সট হচ্ছে কি, আরেকটা ওয়ে হচ্ছে ফসফ্যাটিডিক অ্যাসিড তৈরি করার। তো দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ে। আরেকটা হচ্ছে ফসফোরাইলেশন, আরেকটা হচ্ছে ফসফোরাইলেশন অফ ডিএজি বাই কাইনেজ, ডাইঅ্যাসাইল গ্লিসারল বাই কাইনেজ করেও আমরা উই ক্যান মেক ফসফ্যাটিডিক অ্যাসিড। এবার polar head groups of the glycerose phospholipids is attached through a phosphodiester bond in which each of the two alcohol hydroxyls form an ester with phosphoric acid। তো এই ফসফরিক অ্যাসিডটা যখন জুড়ে গেল, তার সাথে দুটো হাইড্রক্সিল গ্রুপও জুড়লো। এর এই যখন দুটো জুড়লো, তার ভেতরে one of the hydroxyls is first activated by attachment of a nucleotide CDP। তাহলে আমরা আলাদাভাবে দেখলাম যে যেহেতু আমরা আলটিমেটলি সিডিপি ডাইঅ্যাসাইল গ্লিসারল বানাবো, তাই আলাদা আলাদা করে আমরা চার্জিংটা করে রাখলাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে সিডিপি, এই যে আগের স্টেপে যখন আমরা ফসফ্যাটিডিক অ্যাসিডটা ইট ওয়াজ ফর্মড বাই দ্য ফসফোরাইলেশন অফ ডিএজি বাই এ স্পেসিফিক কাইনেজ। ফসফোরাইলেশন মানে একটা ফসফরিক অ্যাসিড ময়টি জুড়ে গেল এবং তার সাথে এস্টার লিঙ্কেজে রয়েছে দুটো অ্যালকোহল হাইড্রক্সিলস। সেই দুটো অ্যালকোহল হাইড্রক্সিলস এর ভেতরে একটা অ্যাক্টিভেটেড হলো বাই সিডিপি। সো সেই সিডিপিটা জুড়লো আর সিএমপি ডিসপ্লেসড হলো। এটা গেল ওয়ান সেট অফ রিঅ্যাকশন। এবার এই যে সিডিপি is attached either to the DAG forming the activated phosphatidic acid CDP diacyl glycerol। তাহলে এই সিডিপি যখন অ্যাক্টিভেট করলো, আলটিমেটলি এই সিডিপি ডাইঅ্যাসাইল গ্লিসারলের সাথে জুড়ে তৈরি করলো ফসফ্যাটিডিক অ্যাসিড সিডিপি ডাইঅ্যাসাইল গ্লিসারল। Next, the diacyl glycerol is activated by condensation of phosphatidic acid with CTP। তাহলে আলাদাভাবে আমরা ফসফ্যাটিক অ্যাসিড আমরা আলাদাভাবে অ্যাক্টিভেট করছি, ডাইঅ্যাসাইল গ্লিসারলকে আমরা আলাদাভাবে অ্যাক্টিভেট করছি। যখন আমরা ফসফ্যাটিডিক যেটা ফসফরিক অ্যাসিডকে আমরা যখন অ্যাক্টিভেট করছি, দ্যাট ইজ উইথ সিডিপি। ডাইঅ্যাসাইল গ্লিসারল সেটা আমরা অ্যাক্টিভেট করছি উইথ সিটিপি। ফসফ্যাটিডিক অ্যাসিড উইথ সিডিপি, diacyl glycerol with CTP, cytidine triphosphate করে ফাইনালি কন্ডেনসেশন রিঅ্যাকশন হলো and it forms CDP diacyl glycerol এবং একটা pyrophosphate eliminated হলো, PPI gets eliminated and ultimately CDP diacyl glycerol is formed। তাহলে এত দূর অবধি আমরা দেখেছিলাম যে এই স্টেপ সিডিপি ডাইঅ্যাসাইল গ্লিসারল কিভাবে ফর্মড হলো। ফসফ্যাটিডিক অ্যাসিডের সাথে একটা ডাইঅ্যাসাইল গ্লিসারলের কন্ডেনসেশন রিঅ্যাকশন হলো, ইন্ডিভিজুয়ালি ডাইঅ্যাসাইল গ্লিসারল is activated, phosphatidic acid is activated, and then finally by condensation we get CDP diacyl glycerol। So one molecule activated with CDP, another is with CTP। সিডিপি যখন অ্যাক্টিভেট করছে সিএমপি বেরিয়ে যাচ্ছে, সিটিপি যখন অ্যাক্টিভেট করছে পিপিআই বেরিয়ে যাচ্ছে, মানে পাইরোফসফেট ডিসপ্লেসড হচ্ছে। Now displacement of CMP by the hydroxyl group of serine or by the first carbon hydroxyl of glycerol 3 phosphate yields phosphatidyl serine or phosphatidyl glycerol 3 phosphate respectively। তাহলে এই যে সিডিপি ডাইঅ্যাসাইল গ্লিসারল থেকে দুটো মলিকিউল তৈরি হতে পারে, একটা হচ্ছে ফসফ্যাটিডাইল 3 ফসফেট গ্লিসারল আর একটা ফসফ্যাটিডাইল সেরিন, আইদারও তৈরি হতে পারে। কখন কোনটা তৈরি হবে?
যদি সিএমপি ডিসপ্লেসড হয় বাই দ্য হাইড্রক্সিল গ্রুপ অফ সেরিন, এই যে সিডিপি ডাইএসাইল গ্লিসারলের যে সেরিন ময়েটিটা রয়েছে, সেই সেরিন ময়েটিটা দিয়ে, সেই সেরিন ময়েটির যে হাইড্রক্সিল গ্রুপটা যদি সিএমপি কে ডিসপ্লেস করে, তাহলে কি হবে? ফসফেটিডাইল সেরিন তৈরি হবে। কিংবা যদি গ্লিসারল 3 ফসফেটের ফার্স্ট কার্বন অ্যাটমে Excuse me, ma'am. বলো। Ma'am, Pallavi is trying to join. Could you please let her in? এখানে কোনো মেসেজ আসেনি বাবা, আস্ক হার টু ট্রাই ওয়ান্স अगेन। যদি মেসেজ Okay. এখানে আসে আই উইল ডেফিনেটলি জয়েন। Okay, ma'am. Thank you, ma'am. নাও হ্যাঁ, তাহলে কি হলো? ডিসপ্লেসমেন্ট অফ সিএমপি। এবার এইখান থেকে যে এই যে দুটো স্টেপ হবে, এই দুটো স্টেপের ভেতরে ছোট ছোট স্টেপস রয়েছে। কি কি? যদি সিএমপি যদি সিএমপি ডিসপ্লেসড হয় বাই দ্য হাইড্রক্সিল গ্রুপ অফ সেরিন, ইট ফর্মস ফসফেটিডাইল সেরিন। কিংবা যদি গ্লিসারল 3 ফসফেট যদি হয়, তাই দিয়ে যদি ডিসপ্লেসমেন্টটা হয়, তাহলে কি তৈরি হয়? ফসফেটিডাইল গ্লিসারল 3 ফসফেট। মানে ডিসপ্লেসমেন্ট অফ সিএমপিটা হবে। কে ডিসপ্লেস করবে? যদি হাইড্রক্সিল গ্রুপ অফ সেরিন ডিসপ্লেস করে, তাহলে তৈরি হবে ফসফেটিডাইল সেরিন। আর যদি ফার্স্ট কার্বন হাইড্রক্সিল অফ গ্লিসারল 3 ফসফেট ডিসপ্লেস করে, তাহলে হবে ফসফেটিডাইল গ্লিসারল 3 ফসফেট। তো এইভাবেই আইদার অর, মানে কখন কে সিএমপিটাকে ডিসপ্লেস করছে, accordingly আমরা we can yield either phosphatidyl serine কিংবা phosphatidyl 3 phosphate glycerol, either of these two products। এখানে একটা সিএমপি এখান থেকে বেরিয়ে যাবে। Now the latter is processed further। এই যেটা তৈরি হলো, yes, the latter is processed further by cleavage of the phosphate monoester with the release of the phosphate group to yield phosphatidyl glycerol। তাহলে এই ফসফেটিডাইল 3 ফসফেট গ্লিসারল থেকে ফসফেটটা বেরিয়ে গিয়ে তৈরি হলো ফসফেটিডাইল গ্লিসারল। এটা হলো নেক্সট স্টেপ। Decarboxylation of the serine moiety in phosphatidyl serine catalyzed by phosphatidyl serine decarboxylase yields phosphatidyl ethanolamine। তাহলে এই যে ফসফেটিডাইল সেরিন ছিল, এই ফসফেটিডাইল সেরিনের যে সেরিন ময়েটিটার ভেতরে ডিকার্বক্সিলেশন হলো, ওকে, যদি ডিকার্বক্সিলেশন হয়, তাহলে সেটা, আর which is the enzyme which is helping? It's phosphatidyl serine decarboxylase। যেহেতু phosphatidyl serine is undergoing the decarboxylation reaction, so the name of the enzyme is phosphatidyl serine decarboxylase। এবং এই ডিকার্বক্সিলেশন হওয়ার ফলে ফসফ্যাটিডাইল সেরিন থেকে কি তৈরি হলো? ফসফ্যাটিডাইল ইথানলামিন। এইভাবে ফসফ্যাটিডাইল সেরিন থেকে ফসফ্যাটিডাইল ইথানলামিন তৈরি হলো। This gives this pathway. Now we have another pathway, ওই দিকের পার্টটা রিমেইনিং। In E. coli, condensation of two molecules of phosphatidyl glycerol with elimination of one glycerol yields cardiolipin, in which two diacyl glycerols are joined through a common head group। তাহলে আমাদের এখানে ফসফ্যাটিডাইল গ্লিসারল তৈরি হয়েছে, সেই দুটো ফসফ্যাটিডাইল গ্লিসারল মলিকিউলের ভেতরে কন্ডেনসেশন রিঅ্যাকশন হবে, এবং কন্ডেনসেশন রিঅ্যাকশন হওয়ার ফলে কি হবে? একটা গ্লিসারল মলিকিউল এলিমিনেটেড হবে, বেরিয়ে যাবে। এবং সেটা হওয়ার পরে যে মলিকিউলটা তৈরি হয়, সেটা হচ্ছে কার্ডিওলিপিন। তাহলে দুটো ফসফ্যাটিডাইল গ্লিসারল মলিকিউলের কন্ডেনসেশন হলো, তার থেকে একটা গ্লিসারল মলিকিউল বেরিয়ে গেল, তারপরে যে মলিকিউলটা তৈরি হলো সেটা হচ্ছে কার্ডিওলিপিন। Now phosphatidyl inositol is synthesized by condensation of CDP diacyl glycerol with inositol। এই যে সিডিপি ডাইঅ্যাসাইল গ্লিসারল যেটা ছিল, সেটা এখানে দেখানো নেই। এই সিডিপি ডাইঅ্যাসাইল গ্লিসারল যদি ইনোসিটলের সাথে কন্ডেনসেশন হয়, তাহলে ইট ফর্মস
phosphatidyl inositol. যদি CDP diacyl glycerol joins up with or condenses with inositol, it forms phosphatidyl inositol. Specific phosphatidyl inositol kinases then convert phosphatidyl inositol to its phosphorylated derivatives. Finally, এই phosphatidyl যে inositol যেটা তৈরি হলো by condensation of CDP DAG with inositol সেটা আবার ফসফোরাইলেট করতে হবে। যে কোনো জিনিস ফসফোরাইলেট করতে কোন এনজাইম কাজে লাগে? It is the kinases which act. এই ক্ষেত্রেও phosphatidyl inositol is undergoing phosphorylation by specific phosphatidyl inositol kinases. তাই phosphatidyl inositol kinases দিয়ে phosphorylate হলো, হয়ে it forms phosphorylated phosphatidyl inositol group. So this is what takes place in E. coli and this takes place in mammals. Mammals এও দেখো it's phosphatidic acid. এখানেও আমরা পেয়েছি phosphatidic acid. This phosphatidic acid forms cytidine diphosphate, মানে অবশ্যই এটা ইকোলাইতে আর এটা ম্যামালসে। তো যদিও it's similar কিন্তু কিছু intermediate will be different and definitely the enzymes will also be different. So phosphatidic acid forms cytidine diphosphate diacyl glycerol যেখানে by the action of the CDP. Next, this cytidine diphosphate diacyl glycerol forms in the next step phosphatidyl glycerol phosphate. তাই phosphatidyl glycerol phosphate কে ফর্ম করলো সিডিপি ডাইএসাইল গ্লিসারল থেকে? ফসফ্যাটিডাইল গ্লিসারল ফসফেট সিনথেজ। যেহেতু ফসফ্যাটিডাইল গ্লিসারল ফসফেট তৈরি হলো ফ্রম সিডিপি ডিএজি, তাই এটা সিনথেজ, একটা সিনথেজ এনজাইম এটার কাজ করলো। Next, phosphatidyl glycerol phosphate will form phosphatidyl glycerol. কিভাবে? এখানে এনজাইমেস the phosphatidyl glycerol phosphate phosphatase মানে ফসফেট গ্রুপটাকে সরিয়ে দেবে। ফসফেটেজ দিয়ে ফসফেট গ্রুপটা সরে গেল, তাই যেটা পড়ে থাকলো দ্যাট ইজ ফসফ্যাটিডাইল গ্লিসারল। এই ফসফ্যাটিডাইল গ্লিসারল থেকে কার্ডিওলিপিন তৈরি হয়, which is the enzyme কার্ডিওলিপিন সিনথেজ। কার্ডিওলিপিন তৈরি করছে এনজাইমটা, তাই ইটস কার্ডিওলিপিন সিনথেজ। এইভাবে কার্ডিওলিপিন ওয়ান অফ দ্য ফসফোলিপিড তৈরি হলো। আরেকটা পাথওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের ফসফ্যাটিডিক অ্যাসিড থেকে যখন সিডিপি ডিএজি তৈরি হলো, সেই সিডিপি ডিএজি acted upon by phosphatidyl inositol synthase দিয়ে phosphatidyl inositol তৈরি করতে পারে, সেটা ওয়ান ওয়ে। কিংবা সিডিপি ডিএজি থেকে ফসফ্যাটিডাইল সেরিন সিনথেজ দিয়ে ফসফ্যাটিডাইল সেরিন তৈরি হতে পারে। অবশ্যই এই ক্ষেত্রে ইনোসিটল গ্রুপ জুড়বে, এই ক্ষেত্রে সেরিন গ্রুপ জুড়বে। সো ইট ডিপেন্ডস আপন কি তৈরি হচ্ছে, কি ধরনের ফসফোলিপিড তৈরি হচ্ছে, accordingly সেই পার্টিকুলার মইটি উইল জয়েন আপ উইথ সিডিপি ডিএজি। তাহলে ফসফ্যাটিডাইল সেরিন সিনথেজ দিয়ে ফসফ্যাটিডাইল সেরিন তৈরি হলো। এরপরে এই যে ফসফ্যাটিডাইল সেরিন যেটা তৈরি হলো, সেটা will now undergo a decarboxylation reaction, এবং decarboxylation reaction যেহেতু it's acted upon by phosphatidyl serine decarboxylase. Phosphatidyl serine undergoing decarboxylation by phosphatidyl serine decarboxylase producing phosphatidyl ethanolamine. তাহলে phosphatidyl ethanolamine তৈরি হলো। এবার ফসফ্যাটিড, এগুলো বিভিন্ন ব্লু দিয়ে মার্কড আছে যে নেমস গুলো, দিজ আর অল ডিফারেন্ট টাইপ অফ ফসফোলিপিডস। যেগুলোই ব্লু দিয়ে লেখা আছে এরা হচ্ছে বিভিন্ন ফসফোলিপিড। নাও ফসফ্যাটিডাইল ইথানলামিন তৈরি হলো, এবার সেটা থেকে ফসফ্যাটিডাইল কোলিন তৈরি হবে বাই ফসফ্যাটিডাইল ইথানলামিন এন মিথাইল ট্রান্সফারেজ। একটা মিথাইল গ্রুপ জুড়ে গেল টু ফসফ্যাটিডাইল ইথানলামিন and thereby forms phosphatidyl choline. তাহলে এইভাবে এটা একটা পাথওয়ে গেল ফসফ্যাটিডাইল সেরিন থেকে, রাদার স্টার্টিং আপ থ্রু সিডিপিডিএজি। আর পাথওয়ে থাকতে পারে ডিরেক্টলি ফ্রম ফসফ্যাটিডিক অ্যাসিড, ফসফ্যাটিডিক অ্যাসিড থেকে ফসফ্যাটিডাইল ইথানলামিন তৈরি হতে পারে, বা ফসফ্যাটিডাইল কোলিন তৈরি হতে পারে, বা এগুলো আবার রিভার্স ওয়েতে ইট ক্যান গো ব্যাক টু
phosphatidyl serine by phosphatidyl serine synthase 1. মোরালেস এই পাথওয়েটাকে ফলো মানে ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস পাথওয়ে তাহলে এই একই রকম একটু আলাদা আছে বিকজ ইটস ইন ইকোলাই অ্যান্ড দ্যাট ইজ ইন ম্যামলস। সো অবভিয়াসলি দে উইল বি সাম মাইনর ডিফারেন্সেস। দু একটা ফসফোলিপিড মেবি ইটস নট প্রেজেন্ট ইন ইকোলাই বাট ইট ইজ প্রেজেন্ট ইন ম্যামলস। তো ফ্লো চার্টটা দেখলে ইট বিকামস ক্লিয়ার যে কোন ফসফোলিপিড কোন টাইপ অফ সিস্টেমে প্রেজেন্ট রয়েছে। এবং ফ্লো চার্টটা তো মুখস্থ করতেই হবে এবং ফ্লো চার্টটা মুখস্থ করার থেকেও বেশি ফ্লো চার্টটা রেফার করে পড়লে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ ইউ উইল নেভার রিমেম্বার যে কোন ইন্টারমিডিয়েট থেকে কোন প্রোডাক্ট আমরা পাচ্ছি অ্যান্ড উইথ দ্য হেল্প অফ হুইচ এনজাইম। সো ইউ হ্যাভ টু গো সিস্টেম্যাটিক্যালি, একটা থেকে একটা কেন, একটার সাথেই একটা কিছু গ্রুপ অ্যাড হচ্ছে, একটা পার্টিকুলার টাইপ অফ রিয়াকশন হচ্ছে, আইদার সামথিং ইজ গেটিং অ্যাডেড অর সামথিং ইজ গেটিং এলিমিনেটেড টু গিভ ইউ ইয়োর নেক্সট ইন্টারমিডিয়েট। তাহলে এইভাবে ফসফোলিপিড সিনথেসিস ইন ইকোলাই অ্যান্ড ম্যামলস হলো। নেক্সট ইজ cholesterol biosynthesis. Cholesterol biosynthesis of cholesterol steroids. কোলেস্টেরল কিভাবে তৈরি হচ্ছে? কোলেস্টেরল is made from acetyl CoA in 4 stages. acetyl CoA থেকে চারটে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দিয়ে আলটিমেটলি আমরা পাচ্ছি হলো কোলেস্টেরল। রিঅ্যাকশনগুলো কি? স্টেজ 1 হচ্ছে সিনথেসিস অফ মেভালোনেট ফ্রম অ্যাসিটেট। তাহলে প্রথম স্টেপ হচ্ছে সিনথেসিস অফ এই যে মেভালোনিক অ্যাসিড বা মেভালোনেট যাই হোক ফ্রম অ্যাসিটাইল কোয়ে। কিভাবে হচ্ছে সেটা? The first stage in cholesterol biosynthesis leads to the intermediate mevalonate. Two molecules of acetyl CoA condense to form acetoacetyl CoA. তাহলে আমরা দেখছি দুটো মলিকিউল অফ অ্যাসিটাইল কোয়ে জয়েন্টস আপ, দুটো molecule of acetyl CoA joins up to form a molecule of acetoacetyl CoA. Next, which condenses with a third molecule of acetyl CoA to yield the 6-carbon compound beta hydroxy beta methyl glutaryl CoA, যেটাকে শর্টে বলা হয় HMG CoA. HMG, hydroxy methyl glutaryl CoA. Acetoacetyl CoA condensing with another acetyl CoA, forming the 3-hydroxy 3-methyl glutaryl CoA or HMG CoA. এনজাইমগুলো কি কাজে লাগছে? দুটো অ্যাসিটাইল কোয়ে জুড়ে একটা অ্যাসিটোঅ্যাসিটাইল কোয়ে বানাচ্ছে। The name of the enzyme is acetoacetyl CoA thiolase. This forms one molecule of acetoacetyl CoA. এই একটা মলিকিউল অফ অ্যাসিটোঅ্যাসিটাইল কোয়ের সাথে আরেকটা মলিকিউল অফ অ্যাসিটাইল কোয়ে জুড়ে এইচএমজি কোয়ে বানাচ্ছে, তাই জন্য এই এনজাইমটা হচ্ছে এইচএমজি কোয়ে সিনথেজ। তো দ্যাট ফর্মস 3-hydroxy 3-methyl glutaryl CoA or HMG CoA. Next, these first two reactions are catalyzed by thiolase and HMG CoA synthase respectively. এনজাইমগুলো আমরা দেখলাম। Now the cytosolic HMG CoA synthase in this pathway is distinct from the mitochondrial lysozyme that catalyzes HMG CoA synthesis in ketone body formation. তো দু রকম আইসোমার আছে HMG CoA synthase এর, দুজনের they function in different locations. One in mitochondria, another in cytosol. Now the third reaction is the committed and the rate limiting step. Reduction of HMG CoA to mevalonate. তাহলে এই যে থার্ড স্টেপটা HMG CoA to mevalonic acid or mevalonate, এটা রেট লিমিটিং মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এটা যদি না হয় তাহলে ফার্দার যেটা স্টেপস অফ রিঅ্যাকশন ফর কোলেস্টেরল সিনথেসিস হয় না, ইটস নট পসিবল। সো দিস ইন্টারমিডিয়েট হ্যাজ টু বি ফর্মড। এটা যত ফর্মড হবে তত কোলেস্টেরল হবে।
এটা যদি ফর্মড, এই ইন্টারমিডিয়েটটা যদি ফর্মড না হয় তাহলে কোলেস্টেরল সিনথেসিস হবে না। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্টারমিডিয়েট ইন দিস কোলেস্টেরল বায়োসিনথেটিক পাথওয়ে। Now, reduction of HMG-CoA to mevalonate, for which each of two molecules of NADPH donates 2 electrons. তাহলে বেসিক্যালি রিডাকশন হচ্ছে HMG-CoA to mevalonate আর ইলেকট্রন ডোনার ইজ NADPH. HMG-CoA reductase, an integral membrane protein of the smooth endoplasmic reticulum, is the major point of regulation on the pathway to cholesterol. So এই যে এনজাইমটা HMG-CoA reductase is really important, তার কারণ এটা HMG-CoA কে রিডিউসড করে মেভালোনিক অ্যাসিড বানাবে। তাই অবশ্যই যখন কোলেস্টেরল প্রচুর থাকবে সিস্টেমে, যখন আর ফার্দার কোলেস্টেরল সিনথেসিস দরকার নেই উইদিন দ্য সিস্টেম, তখন HMG-CoA রিডাকটেজ কাজ করবে না। তখন HMG-CoA রিডাকটেজ কাজ না করলে HMG-CoA থেকে মেভালোনিক অ্যাসিড তৈরি হবে না। কিন্তু যখন সিস্টেমে কোলেস্টেরল বায়োসিনথেসিস দরকার পড়বে, তখন HMG-CoA reductase will function and it will form the mevalonic acid. So this enzyme HMG-CoA reductase is a really very important enzyme in the cholesterol biosynthetic pathway. Now stage 2, conversion of mevalonate to 2 activated isoprenes. In the next stage of cholesterol synthesis, 3 phosphate groups are transferred from 3 ATP molecules to mevalonate. তাহলে আমরা এই মেভালোনিক অ্যাসিড থেকে অনেকগুলো ছোট ছোট স্টেপস ইন্টারমিডিয়েটস এর মাধ্যম দিয়ে আমরা ফার্নেসাইল ডাইফসফেট তৈরি করব, সেখান থেকে স্কোয়ালিন, সেখান থেকে 7 ডিহাইড্রোকোলেস্টেরল, সেখান থেকে কোলেস্টেরল। এর ভেতরে অনেকগুলো ছোট ইন্টারমিডিয়েটস রয়েছে। সিমিলারলি এই স্টেপস এর ভেতরেও সাম ইন্টারমিডিয়েটস আর দেয়ার। স্টেজ 2 তে যেটা কনভার্সন, প্রথমে হলো মেভালোনেট টু আইসোপ্রিনস। The phosphate is attached to the third carbon hydroxyl group of mevalonate in the intermediate 3-phospho-5-pyrophosphomevalonate. তার মানে এই যে মেভালোনেট আছে, এই মেভালোনেট থেকে নেক্সট কি তৈরি হচ্ছে? নেক্সট তৈরি হচ্ছে ইন ইন্টারমিডিয়েট 3-phospho-5-pyrophosphomevalonate ফসফেট গ্রুপ। তিনটে ফসফেট গ্রুপ জুড়ে যাচ্ছে উইথ মেভালোনেট, ফর্মিং 3-phospho-5-pyrophosphomevalonate. Next step, both this phosphate and the nearby carboxyl group leave, producing a double bond in the 5-carbon product delta 3 isopentenyl pyrophosphate. Next step, from 3-phospho-5-pyrophosphomevalonate ফসফেট গ্রুপও বেরিয়ে গেল, কার্বক্সিল গ্রুপও বেরিয়ে গেল, তাই পড়ে থাকলো একটা 5 কার্বন প্রোডাক্ট, এটাও ইন্টারমিডিয়েট, যেটা হচ্ছে ডেল্টা 3 isopentenyl pyrophosphate. This is the first of the 2 activated isoprenes central to cholesterol formation. তাহলে এটা আরেকটা ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট ফর্মড হলো যখন এই 3-phospho-5-pyrophosphomevalonate থেকে ফসফেট আর কার্বক্সিল গ্রুপ এলিমিনেটেড হলো। এবার এই যে ডেল্টা 3 তৈরি হলো ইন্টারমিডিয়েট, সেটার এবার আইসোমারাইজেশন হলো, হয়ে আরেকটা আইসোপ্রিন তৈরি হলো ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেট। এটা আরেকটা ইন্টারমিডিয়েট which forms from delta 3 isopentenyl pyrophosphate by isomerization. আইসোমারাইজেশন রিঅ্যাকশন করে আরেকটা যে আইসোপ্রিন অ্যাক্টিভেটেড আইসোপ্রিন মলিকিউল তৈরি করলো, দ্যাট ইজ ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেট। নেক্সট, condensation of 6 activated isoprene units to form squalene isopentenyl pyrophosphate and dimethyl allyl pyrophosphate now undergo condensation, in which one pyrophosphate group is displaced and the 10 carbon chain geranyl pyrophosphate is formed. Okay.
তাহলে আমরা একটা আইসোপ্রিন দেখলাম, অ্যাক্টিভেটেড আইসোপ্রিন, দ্যাট ইজ ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেট তৈরি হলো। এরপরে 6টা সেই অ্যাক্টিভেটেড আইসোপ্রিন ইউনিটস কনডেন্স করলো। কনডেন্স করার ফলে কি হলো, যেটা তৈরি হলো আরেকটা ইন্টারমিডিয়েট স্কোয়ালিন আইসোপেন্টেনাইল পাইরোফসফেট, আর এই স্কোয়ালিন আইসোপেন্টেনাইল পাইরোফসফেট তৈরি করলো। এবার সেই স্কোয়ালিন আইসোপেন্টেনাইল পাইরোফসফেটের সাথে ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেট কনডেন্স করলো। কনডেনসেশন হওয়ার ফলে একটা পাইরোফসফেট গ্রুপ এলিমিনেটেড হলো বা ডিসপ্লেসড হলো, আর একটা 10 কার্বন চেইন জেরানিল পাইরোফসফেট তৈরি হলো। তাহলে মাথায় রাখতে হবে, প্রথমে এইটা তৈরি হলো একটা ইন্টারমিডিয়েট, সেটার আইসোমারাইজেশন করে আর একটা অ্যাক্টিভেটেড আইসোপ্রিন ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেট তৈরি হলো। 6টা ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেটের কনডেনসেশন হলো করে একটা স্কোয়ালিন আইসোপেন্টেনাইল পাইরোফসফেট তৈরি হলো। সেই স্কোয়ালিন আইসোপেন্টেনাইল পাইরোফসফেটের সাথে একটা ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেট কনডেনসেশন হলো, হওয়ার ফলে একটা পাইরোফসফেট গ্রুপ ডিসপ্লেসড হলো, আর একটা 10 কার্বন চেইন জেরানিল পাইরোফসফেট তৈরি হলো। এবার এই জেরানিল pyrophosphate undergoes another condensation with isopentenyl pyrophosphate yielding the 15 carbon intermediate farnesyl pyrophosphate। এই যে আমাদের ফার্নেসাইল যেটা ডাইফসফেট, সেখান থেকে আমাদের পাইরোফসফেট যেটা তৈরি হলো, সেটা এতগুলো কনডেনসেশন রিঅ্যাকশনের ফলে জেরানিল পাইরোফসফেট যেটা তৈরি হলো 10 কার্বন, সেটা আবার আইসোপেন্টেনাইল পাইরোফসফেটের সাথে কনডেন্স করলো করে 15 কার্বন ইন্টারমিডিয়েট ফার্নেসাইল পাইরোফসফেট তৈরি করলো। Finally, two molecules of farnesyl pyrophosphate join with the elimination of both pyrophosphate groups to form squalene. এই যে ফার্নেসাইল পাইরোফসফেট তৈরি হলো, দুটো এরকম মলিকিউল জুড়ে যাবে আর দুটোই পাইরোফসফেট গ্রুপ বেরিয়ে যাবে, হয়ে একটা মলিকিউল অফ স্কোয়ালিন তৈরি করবে। এই যে স্কোয়ালিন তৈরি হলো, একটা মলিকিউল অফ স্কোয়ালিন তৈরি হলো। তাহলে ওই দিস আর দোজ ইন্টারমিডিয়েট রিঅ্যাকশনস এখানে দেখানো নেই, যেগুলো আমরা এখন দেখলাম যে ডিরেক্টলি তো ফার্নেসাইল গ্রুপ আসে না, কিছু ইন্টারমিডিয়েটস, কিছু কনডেনসেশন রিঅ্যাকশনের কিছু আইসোপ্রিন তৈরি হয়, সেগুলো কিছু আইসোমারাইজেশন হয়, কনডেনসেশন রিঅ্যাকশন হয়, হয়ে আলটিমেটলি ফর্মস দিস ফার্নেসাইল পাইরোফসফেট। তাদের আবার দুটো গ্রুপ জুড়ে আলটিমেটলি ইট ফর্মস স্কোয়ালিন। Next stage, conversion of squalene to the 4-ring steroid nucleus. আমাদের কোলেস্টেরল আনতে গেলে মেন আমাদের সেই স্টেরয়েড নিউক্লিয়াসটাকে আনতে হবে। সেটা কিভাবে হলো, এই যে স্কোয়ালিনটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে, এবার the action of squalene monooxygenase adds one oxygen atom from the oxygen molecule to the end of the squalene chain forming an epoxide. একটা অক্সিজেন অ্যাটম যদি স্কোয়ালিনের সাথে জোড়ে একটা স্কোয়ালিন ইপক্সাইড তৈরি করবে। The double bonds of the product squalene 2,3 epoxide are positioned so that a remarkable concerted reaction can convert the linear squalene epoxide to a cyclic structure. এই যে ইপক্সাইডটা তৈরি হলো squalene 2,3 epoxide, সেটা এবার একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করলো। It undergoes formation of a cyclic reaction, একটা সাইক্লাইজেশন তৈরি হলো এবং তার ফলে একটা লিনিয়ার চেইন ছিল। এই লিনিয়ার স্কোয়ালিন চেইন থেকে আলটিমেটলি এটা একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হলো। সাইক্লিক স্ট্রাকচার মানে সেটাই ইট ইজ দ্য প্রাইমারি ফর্ম অফ দ্য স্টেরয়েড নিউক্লিয়াস। স্টেরয়েড নিউক্লিয়াস তৈরি করার জন্য এই সাইক্লিক স্ট্রাকচারটা তৈরি হওয়া দরকার ছিল। In animals, this cyclization results in the formation of lanosterol, which contains the 4 rings characteristics of the steroid nucleus. তাহলে এইবার যে সাইক্লিক স্ট্রাকচারটা তৈরি হলো স্কোয়ালিন 2,3 ইপক্সাইডের থেকে, সেটা হচ্ছে ল্যানোস্টেরল। ল্যানোস্টেরলে সেই স্টেরয়েড নিউক্লিয়াসটা রয়েছে। এবার ল্যানোস্টেরল finally converted to cholesterol in a series of about 20 reactions that include the migration of some methyl groups and the removal of others. Steroid hormones are formed by side chain cleavage and oxidation of cholesterol. তাহলে আমরা এই যে স্কোয়ালিন হলো, এই স্কোয়ালিন থেকে আলটিমেটলি কোলেস্টেরল ফর্মড হবে এবং কোলেস্টেরল ফর্মড হওয়ার জন্য প্রথমে স্কোয়ালিন থেকে স্কোয়ালিন ইপক্সাইড হলো, সেটার সাইক্লাইজেশন হলো, হয়ে ল্যানোস্টেরল ফর্মেশন করলো।
এবার সেই ল্যানোস্টেরল থেকে অনেকগুলো সিরিজ অফ রিঅ্যাকশন হলো, কিছু মিথাইলেশন হলো, কিছু ডিহাইড্রেশন হলো, সব করে ফর্ম 7 ডিহাইড্রোকোলেস্টেরল। সেই 7 ডিহাইড্রোকোলেস্টেরল থেকে আলটিমেটলি ইট ইজ ফর্মিং দ্য কোলেস্টেরল মলিকিউল। এবং এই যে কোলেস্টেরল মলিকিউল যেটা, সেই কোলেস্টেরল মলিকিউলটাকে যদি অক্সিডাইজ করা হয় বা সাইড চেইনস চেঞ্জ করা হয়, সেখান থেকে বিভিন্ন স্টেরয়েড হরমোনগুলো তৈরি করা সম্ভব। সো কোলেস্টেরল মলিকিউলস ক্যান বি স্টোরড উইদিন আ পার্টিকুলার সেল, এবং সেটা সেভাবেই থাকে। যখন যে স্টেরয়েড হরমোন তৈরি হওয়ার দরকার পড়ে, তখন এই কোলেস্টেরল যে মলিকিউলটা থেকে, ইট ইজ দ্য প্রিকারসর মলিকিউল, এখান থেকে বিভিন্ন স্টেরয়েড হরমোন জেনারেট করা সম্ভব হয়। এখানে আমরা বিভিন্ন এনজাইম দেখলাম, অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে থায়োলেজ, সেখান থেকে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে থেকে এইচএমজি কোয়ে বা এইচএমজি কোয়ে সিনথেজ, সেই এইচএমজি কোয়ে টু মেভালোনিক অ্যাসিড, দ্য রেট লিমিটিং স্টেপ বা এইচএমজি কোয়ে রিডাকটেজ। এবার মেভালোনিক অ্যাসিড থেকে এখানে অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেপস আছে। সেখানে ফানেসাইল ডাইফসফেট থেকে স্কোয়ালিন তৈরি হলো, স্কোয়ালিন সিনথেস। আর লাস্ট স্টেপ 7, এখানেও আবার অনেক ইন্টারমিডিয়েট স্টেপস রয়েছে। এবার 7 ডিহাইড্রোকোলেস্টেরল থেকে 7 ডিহাইড্রোকোলেস্টেরল রিডাকটেজ থেকে আলটিমেটলি উই গেট আওয়ার কোলেস্টেরল মলিকিউল। তাহলে দিস আর দ্য স্টেপস ফর কোলেস্টেরল বায়োসিনথেসিস, এবং এই কোলেস্টেরল মলিকিউল রিমেন স্টোরড উইদিন দ্য সেল to be later on converted to the different steroid hormones as and when required. এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট লিপিড, ফসফোলিপিড, কোলেস্টেরল, এগুলো কিভাবে আমাদের সিস্টেমে synthesized হয়। These are the pathways and the enzymes by which this is done. এবার যদি ঠিকঠাক না হয়, তাহলে অবশ্যই it will lead to certain diseases. দুটো ডিজিজ আমাদের জানতে হবে, একটা গাউচার ডিজিজ, একটা হচ্ছে টেসাক্স ডিজিজ। গাউচার ডিজিজটা কি? গাউচার ডিজিজ is a rare inherited disorder. It is a type of lipid metabolism disorder. অবশ্যই আমরা লিপিড মেটাবলিজম পড়ছি, তাই লিপিড মেটাবলিজমে প্রবলেম হলে তবেই এই ডিজিজটা হয়। It is due to a mutation in the GBA gene, which provides instructions for making an enzyme called beta glucocerebrosidase, GBA. Glucocerebrosidase, beta glucocerebrosidase যে এনজাইম, তার যে কোডিং যে জিন, তার ভেতরে মিউটেশন হয়। এই পার্টিকুলার এনজাইম কি কাজে লাগে? এনজাইম breaks down a fatty substance called glucocerebroside into a sugar glucose and a simpler fat molecule ceramide. তাহলে যদি বিটা গ্লুকোসেরিব্রোসাইডেজ থাকে, সেটা গ্লুকোসেরিব্রোসাইডকে সুগার অ্যান্ড সেরামাইডে ভেঙে দেয়। This causes too much of a fatty substance to build up in the spleen, liver, lungs, bones, and sometimes in the brain. This prevents the organs from working properly. যদি এনজাইম না থাকে, তাহলে গ্লুকোসেরিব্রোসাইড বিল্ড আপ হবে, ভেঙে যাবে না ইনটু সুগার অ্যান্ড ফ্যাট। এবং তার ফলে বিভিন্ন যে অর্গানস আছে ইন দ্য বডি, লাইক স্প্লিন, লিভার, লাংস, ব্রেন, সব জায়গায় there is a accumulation of the lipids, and thereby these organs are unable to function properly. অনেকগুলো টাইপের ডিজিজ হয়, কাউচার ডিজিজ অনেক টাইপের হয়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1টা কি? টাইপ 1, which is the most common form, causes liver and spleen enlargement. যেহেতু লিভার অ্যান্ড স্প্লিনে এগুলো মানে প্রচুর মাত্রায় গ্লুকোসেরিব্রোসাইড বিল্ড আপ হয়েছে, তাই it causes liver and spleen enlargement, bone pain, broken bones, sometimes lung and kidney problems. Does not affect the brain. It can occur at any stage. So other organs ke affect করে, কিন্তু brain কে করে না। Type 2 causes severe brain damage, appears in infants. Most children who have it die by the age of 2. Infants, their attack করে the brain. Type 3 there may be liver and spleen enlargement. The brain is gradually affected. It usually starts in childhood or adolescence. তাহলে টাইপ 2 শুধুই ব্রেন, দ্যাট টু ইনফ্যান্টস। টাইপ 1 হচ্ছে আদার অর্গানস। টাইপ 3 হচ্ছে স্প্লিন অ্যান্ড লিভার এনলার্জমেন্ট হবে, আর ব্রেনেও এফেক্ট করবে, কিন্তু গ্র্যাজুয়ালি, নট ফর দ্য ইনফ্যান্টস, বাট
চাইল্ডহুডে শুরু হয়ে it might continue till adolescence. তাহলে these are the types of Gaucher disease. Okay, type 1, type 2, type 3. Next, coming to Tay-Sachs disease. Tay-Sachs disease টা কি? Tay-Sachs disease is a rare inherited lipid metabolism disorder. It causes a fatty substance to build up in the brain. This buildup destroys nerve cells, causing mental and physical problems. তাহলে এটাও একটা lipid metabolism disorder. It causes a fatty substance to build up in the brain. ব্রেনে সেটা ফ্যাটি লিপিড অ্যাকুমুলেশন হয়, তার ফলে ব্রেনে যে নার্ভ সেলস গুলো ডিস্ট্রয়েড হয়। অবশ্যই নার্ভ সেল ডিস্ট্রয়েড হলে মেন্টাল আর ফিজিক্যাল প্রবলেমস রেজাল্ট হবে। Infants with Tay-Sachs disease appear to develop normally for the first few months of life, then mental and physical abilities decline. তাহলে কি হলো, যখন ইনফ্যান্টসের ক্ষেত্রে এই ডিজিজটা অত তাড়াতাড়ি সেট ইন করে না বা বোঝা যায় না, প্রথম দিকে ফিউ মান্থস অফ লাইফে দ্য ইনফ্যান্ট ইজ কমপ্লিটলি নর্মাল, কিন্তু তারপরেই সেই মেন্টাল আর ফিজিক্যাল এবিলিটিগুলো আস্তে আস্তে কমতে থাকে। চাইল্ড বিকামস ব্লাইন্ড, ডেফ, আনএবল টু swallow. Muscles begin to waste away and paralysis sets in. Even with the best of care, children with Tay-Sachs disease usually die by the age of 4. তাহলে ধীরে ধীরে আস্তে আস্তে যে তার মাসলস গুলো আর কাজ করে না, প্যারালিসিস সেট ইন করে। আর অবশ্যই যে দ্য চাইল্ড বিকামস ব্লাইন্ড, ডেফ, আনএবল টু swallow, কোথাকারও মাসলস নার্ভস কোনো কিছুই কাজ করে না, and such children die by the age of 4. It's an autosomal recessive disorder affecting the central nervous system. Disorder results from mutations in the gene encoding the alpha subunit of beta hexosaminidase A, a lysosomal enzyme composed of alpha and beta polypeptides. তাহলে এই পার্টিকুলার এনজাইমের আলফা সাবইউনিটে মিউটেশন হয় এবং অতএব এই এনজাইমটা তখন তৈরি হয় না, এবং তৈরি হয় না বলে ইট লিডস টু বিল্ড আপ অফ আ ফ্যাটি সাবস্টেন্স কল্ড দ্য GM2 ganglioside, a molecule composed of glycosphingolipid with sialic acids linked on the sugar chain in the brain and spinal cord. তাহলে অবশ্যই আগেরটার ক্ষেত্রেও গাউচের ডিজিজেও একটা এনজাইম তৈরি হলো না বলে একটা লিপিড অ্যাকুমুলেশন হলো ইন দ্য সিস্টেম, তার ফলে দের সাম প্রবলেম। টেসাক্সেও তাই, আর একটা এনজাইমে জিনে মিউটেশন হলো, তাই এনজাইম তৈরি হলো না, এবং তার ফলে again there is lipid accumulation in the system which leads to different clinical symptoms. So students, getting back to you, lipid metabolism flowchart দিয়ে I have tried to explain. কোথায় বুঝতে পারোনি বলো, কোন জায়গাটা বোঝার অসুবিধা হয়েছে না বুঝতে পেরেছো this topic of lipid metabolism? বলো। What happened, students? ম্যাম বুঝেছি, আপাতত যদি পড়াশোনার প্রবলেম হয় তাহলে আমি মাস্ক করে নেবো। ওকে, বাকিরা? রাজস্বী তো সবসময় আনসার দেয়, বাকিরা? Understood, ma'am. যখন পড়বে ফ্লোচার্টটা দিয়ে পড়ো, এবং ফ্লোচার্টটা তো ভালো করে তৈরি না করলে যখন তোমাদের এই বায়োকেমিস্ট্রি পেপারে টোটাল সিলেবাসটা নিয়ে বসবে, সবকটা মডিউলে অনেক ফ্লোচার্ট থাকবে। সো যদি ভালো করে লিখে তৈরি না করো, যদি কোনো ইন্টারমিডিয়েট ভুল হয়ে যায় বা কোনো এনজাইম ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ইট উইল বি মানে সেখানে তোমাদের মার্কস চলে যাবে। সো বেসিক্যালি হচ্ছে যে একটু লিখে লিখে প্র্যাকটিস করো, লিখে লিখে প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। অনেকগুলো ফ্লোচার্ট, এক আধটা নয়। লিপিড মেটাবলিজমেরই এতগুলো ফ্লোচার্ট, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের ফ্লোচার্ট আছে, মানে লিপিডসেরই এত, নিশ্চয়ই কার্বোহাইড্রেটস এর আছে, প্রোটিনের আছে। আমি এরপর এই ক্লাসে যখন নিউক্লিওটাইড মেটাবলিজম করাবো তাতে আলাদা ফ্লোচার্ট আছে।
So please write and practice. Otherwise, intermediates and enzymes এর নামগুলো মনে থাকবে না, and you will find to be very confusing on the day of the exam. Okay, so let me stop presenting. তো তোমাদের সাথে আমার আরেকটা ক্লাস আছে 3টে থেকে 4টে, তাতে আমি বায়োকেমিস্ট্রি পড়াবো না, তাতে আইল বি ডিসকাসিং সাম মানে মাইক্রোবায়োলজি যা পড়িয়েছিলাম তারপর থেকে আইল বি ডিসকাসিং সাম আ নিউ টপিক অন মাইক্রোবায়োলজি। ঠিক আছে স্টুডেন্টস, তো এখানেই শেষ করছি এই ক্লাসটা। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস। ওকে, Thank you, ma'am. Thank you, Okay. ma'am. থ্যাংক ইউ। Thank you, ma'am. Thank you, ma'am.